আপনার ভাইরা শুধুই কেবল নামাজ নামাজ করে পাগল হয়েও না। তুমি মনে করো নামাজের নাম ঈমান না, এটার নাম ইসলাম। আরে রোজার নাম ঈমান, এটার নাম ইসলাম। হজ করার নাম ঈমান না, এটার নাম ইসলাম। যাকাত দেওয়ার নাম ঈমান না, এটার নাম ইসলাম। পর্দা করার নাম ঈমান না, এটার নাম ইসলাম। আমার নবী বলেছেন আলা ঈমানা আলিমাল্লা মুহাব্বাদালা, যার মধ্যে আমি রাসূলুল্লাহর প্রেম নাই, মুহাব্বত নাই, ভালোবাসা নাই, তার মধ্যে ঈমান নাই। যার মধ্যে আমি রাসূলুল্লাহর প্রেম আছে, মুহাব্বত আছে, তার মধ্যে ঈমান রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা ভাইরা ভালো করে শুনে নেন, ভালো করে বুঝিয়ে নেন। আমার একদিন এক মাহফিলের মধ্যে এক শ্রোতা বললেন, হুজুর এই যে এত দীর্ঘ সময় আলোচনা করলেন শুধু নবী নবী, কেন একটু নামাজ নিয়ে করতে পারেন না? তখন আমি বললাম ঠিক আছে ভাই, নামাজ নিয়ে করব, একটু ভালো করে শুনো। ও ভাইরা, তখন আমি বললাম নামাজ কয় ওয়াক্ত? তিনি বলেন 5 ওয়াক্ত। আমি বললাম সর্বপ্রথম কিসের নামাজ? তিনি বলেন ফজরের নামাজ। ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। কথা বলেন কয় রাকাত? 2 রাকাত সুন্নাত, 2 রাকাত। যোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত। আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত সুন্নাত, 4 রাকাত। এশার নামাজ কয় রাকাত? 15 রাকাত। 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বিতর, 2 রাকাত নফল। তাহলে এখন আমার প্রশ্ন, আপনারা জবাব দেন। মাগরিবের নামাজটা একটু পরে বলতেছি। প্রতিটি নামাজের ফরজের পূর্বে কি আছে? কথা বলেন কি আছে? দিয়েছেন কে? কথা বলেন দিয়েছেন কে? আপনারা আমার কথা বুঝেন নাই? বুঝেন নাই? যারা নামাজ নিয়ে একটু বেশি পেরেছেন, আপনারা বলেন আমরা আমলের ওয়াজ করি না। বেটা আসলে মাফ করো আল্লাহ, তুমি মাফ করে দিও, আমলের কথা বলতে নাই। এর 5 ওয়াক্ত নামাজ তো দূরে রয়েছে, অন্তত আওয়াবি নামাজ আমার মনে আছে না 12 বছরে একদিন কাজা হয়েছে কিনা। তোমরা আমাদের নামাজের অহংকারী বড়াই আমরা দেখাই না, আল্লাহ তুমি মাফ করে দিও। ফরজ নামাজ তো কাজা হয় না, অন্তত আওয়াবি নামাজ আমার 12 বছরে একদিন ছুটছে কিনা আমার মনে আসে না। তোমরা আমাদেরকে বলো আমরা সুন্নতের আমল করি না, কোন দিক থেকে দেখাইবা? আমাদের ভিতরে সুন্নতের লেবাসের কোন দিক দিয়ে আমলের ঘাটতি আছে? কিন্তু আমরা তোমাদেরকে দেখাইতে পারবো তোমাদের সুন্নত আছে কিন্তু রাসূলুল্লাহর মহব্বত নাই, ঠিক কিনা? দেখো আমার আল্লাহ ফরজ নামাজের পূর্বে ফরজের পূর্বে সুন্নত রাখছেনি। যোহরের ফরজের পূর্বে সুন্নত রাখছেনি। আসরের ফরজের পূর্বে সুন্নত রাখছেনি। এশার ফরজের পূর্বে সুন্নত রাখছেনি। তো আল্লাহর আগে নবীরে রাখছে, কিন্তু এরপরও তো আমরা বলি না, আমরা বলি আল্লাহ আগে এরপরে নবী, ঠিক কিনা? অথচ আল্লাহ বলতে আল্লাহ রাখছে নবীরে আগে আগে, আর তোমরা সেই নবীর নামে নাই। তোমাদের একটা স্লোগানে দিতে চাও না, তোমরা পোস্টারও রাখতে চাও না। তোমরা কিসের ইমানদার? তোমরা কেমনে নবীর উম্মত দাবি করো? আমার বুঝে আসে? পারা ভাইরা শুনেন, একদিন আমরা সকলে কবরে চলে যাব, ঠিক না? কথা বলেন ঠিক না? একদিন আমরা সকলে কবরে চলে যাব। এই পৃথিবী থেকে যখন আমরা কবরে চলে যাব, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলেই কবর রাখবে, ঠিক না? বলেন তো, সেখানে তো আপনার বাবার কাছে রাখলো না, আপনার পীরের কাছে রাখলো না, আপনার বন্ধুর কাছে রাখলো না। যার কথা শুনে ঈমান হারান তার কাছে কি রাখছে? রাখছে কার কাছে? আমার নবীর কাছে। কার কাছে? নবীর পক্ষে যদি না থাকে নবী কি রিসিভ করবে? কথা বলেন করবে? এরপর কই যাইবেন? কবর থেকে আমরা হাসরের মাঠে যাব। হাসরের মাঠে যখন ভাই বন্ধু আপনার বিপক্ষে চলবে, কেউ আপনার উপকারে আসবে? আমার নবী দেখবেন এই মানুষটা আমার গুনাহগার উম্মত, তার ঈমান আছে কিন্তু আমল কম থাকার কারণে সে জাহান্নামে যাবে। নেকের পাল্লাটা ভারী হচ্ছে না, নেকাপের পাল্লা ভারী হচ্ছে। উম্মতের দরদি নবী এই ভালোবাসার কারণে তখন তার হাতটা নেকের পাল্লাতে স্পর্শ করে দিলে সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন।
তো মির্জারের পাল্লা কারা রাখছে? আমার নবীরে রাখছে, ঠিক না? এরপরে কি করবেন? কিয়ামতের মাঠে এক বিগত আদায় হাত মাথার উপরে 12 মুখ দিয়ে সূর্য তাপ দিবে, ওই সময় পানি পানি করে চিৎকার মারবে। ওই সময় তো আমার নবী ব্যতীত পানি দেওয়ার কেউই আসেনি। কথা বলেন, তাহলে নবী ছাড়া কই যাইবেন? এরপরে জান্নাতে যাইবেন, ফুলসিরাতের ফুলের গোড়া যাই দেখবেন লাইটের তো ব্যবস্থা নাই, অন্ধকারে আচ্ছাদিত। পারের ভাইরা, আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, আসসালাতু আলান নূরি আলা সিরাত ফামান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি 80 গুফিরাত লাহু যুনুবু ওয়া 80। আমার নবী বলেন, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর প্রতি আসসালাতু আলা নূরি আলা সিরাত, যখন সেই পুল সিরাতের পুলের দিকে দৌড় দিবে জান্নাতে যাওয়ার জন্য, সিরাত মানে পথ, ওই রাস্তাটা অন্ধকারে আচ্ছাদিত থাকবে। পৃথিবীর জমিনে যারা রাসূলুল্লাহকে ভালোবাসবে, অধিক পরিমাণে দুরূদ সালাম পাঠ করবে, এই দুরূদ সালামটা লাইটে পরিণত হবে, ভালোতে পরিণত হবে। ওই দুরূদ শরীফটা পুল সিরাতের পুলের উপর আলো দিবে, সেই আলোতে দৌড়াইয়া দৌড়াইয়া বান্দা আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন। তো কবরও লাগলো আমার নবীরে, হাসরের মাঠে পানি পান করার জন্য লাগলো নবীরে, এরপরে মিজানের পাল্লায় আমার নবীরে লাগলো, ফুলসিরাতের পুরের গোড়া জান্নাতে যাওয়ার জন্য নবীরে লাগলো। তো পরকালে 60টা সেক্টরে তো নবীরে লাগবে। নবী বিনে পার হওয়া যাবে? কথা বলেন, পার হওয়া যাবে?